প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পারেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 407 থেকে 409 পৃষ্ঠায় যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ পেসিভ ভয়েস দিয়ে আপনি কীভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করবেন। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি যে কৌশল সেটি লেসন দেওয়ার জন্য, সেটির উপর লেসন দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন কীভাবে তৈরি করবেন পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গতবার আপনাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরির যে স্ট্রাকচার সেটি গত পার্ট 1 আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আপনাদের সুবিধাতে আবারও এটি লেসন দেওয়া হচ্ছে। যারা গতবার লেসনটি মিস করেছেন আপনারা অবশ্যই আজকে লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্টিভলি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করে আপনি স্পোকেন ইংলিশ আপনি বাংলাতে ইংরেজিতে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করুন, আপনি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন পেসিভ ভয়েস আপনি তৈরি করতে চান, আপনাকে সর্বপ্রথম স্ট্রাকচার শিখতে হবে। এই স্ট্রাকচারটি আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 407 পৃষ্ঠা দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি ডাব্লিউএইচ ওয়ার্ডে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে চান, বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রথমে হচ্ছে সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপর হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর বসবে, প্লাস প্রেপোজিশন তাহলে প্রেপোজিশন বসবে, প্লাস শেষে অ্যাকশন বসবে, সবশেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো আপনারা যারা এই বইটি যাদের আছে আপনারা এই বইটি খুলে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে স্ট্রাকচারে শিখে আপনি একে অপরকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে আপনি পেসিভ ফর্মে অসংখ্য অসংখ্য প্রশ্ন করতে পারবেন। আমি এই পর্বে আমার প্রতিষ্ঠানে 3 জন স্টুডেন্ট, বিগিনার লেভেলের 3 স্টুডেন্ট আছে। আমি তাদেরকে ক্রমান্বয়ে প্রশ্ন করবো, তারা ইংরেজিতে উত্তর দেবে। আপনি যদি তাদের প্রশ্ন তৈরি এবং প্রশ্ন উত্তর দেওয়ার প্রক্রিয়া শিখেন, আমি নিশ্চিত যে আপনারা একে অপরকে অসংখ্য অসংখ্য ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন, বিশেষ করে আপনি পেসিভ ফর্মে। সো প্রথমে আমি তন্ময়কে প্রশ্ন করছি। তন্ময়ের প্রথম প্রশ্ন হচ্ছে এইচএসসি পরীক্ষা কখন অনুষ্ঠিত হয়? সো কখন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, সো কখন হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে অক্সিলারি ইজ, তারপর হচ্ছে কি পরীক্ষা? এইচএসসি পরীক্ষা। সো ওয়ান ইজ এইচএসসি এক্সাম, তারপর অনুষ্ঠিত হচ্ছে হোল্ড, এটার বৃত্তি হচ্ছে হেল্ড। সো তন্ময়, টেল দ্য ভিউয়ার্স, ওয়ান ইজ এইচএসসি এক্সাম হেল্ড? HSC exam is held on April 30. সে বলেছে এইচএসসি এক্সাম ইজ হেল্ড অন এপ্রিল 30, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে এইচএসসি পরীক্ষা আরম্ভ হয় কিংবা শুরু হয়। ভিউয়ার্স, আমি এই পর্বে তোমাকে একটি প্রশ্ন করছি। প্রশ্ন হচ্ছে যে কেন তাকে প্রতিদিন একটি ইঞ্জেকশন দেওয়া হয়? কেন তাকে প্রতিদিন একটি ইঞ্জেকশন দেওয়া হয়? সো ওয়াই ইজ হি গিভেন অ্যান ইঞ্জেকশন এভরি ডে? He is given an injection every day because of his illness. সে বলেছে হি ইজ গিভেন অ্যান ইঞ্জেকশন এভরি ডে বিকজ অফ হিজ ইলনেস, অর্থাৎ তার অসুস্থতার কারণে তাকে প্রতিদিন একটি ইঞ্জেকশন দেওয়া হয়। হি ইজ গিভেন অ্যান ইঞ্জেকশন এভরি ডে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে তাকে প্রতিদিন একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ভিউয়ার্স, আমি এই পর্বে আতিফকে সিম্পল প্রেজেন্ট টেন্সের পেসিভ ভয়েসের অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন একটি বাক্য আমি দিয়ে প্রশ্ন করছি, সে উত্তর দেবে। যেমন তোমাদের স্কুলে কি তোমাদেরকে ইংরেজি ভাষা যথাযথভাবে শেখানো হয়? সব প্রশ্ন হচ্ছে আর ইউ টট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট ইউর স্কুল প্রপারলি? No, I am not taught English language at my school properly. সে বলেছে নাও আই এম নট টট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট মাই স্কুল প্রপারলি। না, আমাকে আমার স্কুলে যথাযথভাবে ইংরেজি ভাষা শেখানো হয় না। এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের পেসিভ ভয়েসের অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচার হচ্ছে প্রথমে হচ্ছে এম ইজ আর, অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর অর্থাৎ ফার্স্ট পারসন বসবে, তারপর প্রেপোজিশন বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আর ইউর নেক্সট কোয়েশ্চেন ইজ where are you taught English language perfectly? I am taught English language perfectly in International Language Teaching Academy. সে বলেছে যে আই এম টোট ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি অ্যাট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি, অর্থাৎ আমাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমিতে যথাযথভাবে ইংরেজি ভাষা শেখানো হয়। ওকে, ইউর থার্ড কোয়েশ্চেন ইজ হোয়াট টাইম ইজ দ্য মার্কেট ওপেন্ড? হোয়াট টাইম ইজ দ্য মার্কেট ওপেন্ড? The market is open at 9 a.m. সে বলছে দ্য মার্কেট ইজ ওপেন্ড অ্যাট 9 am, অর্থাৎ সকাল 9টায় মার্কেটটি খোলা হয়। আতিফ, ইউর লাস্ট কোয়েশ্চেন ইজ ওয়ার ইজ দ্য ম্যান এক্সিকিউটেড? The man is executed in Dhaka Central Prison. আমি আতিফকে প্রশ্ন করেছি যে ওয়ার ইজ দ্য ম্যান
এক্সিকিউটেড, এক্সিকিউট অর্থ ফাঁসি দেওয়া, লোকটিকে কোথায় ফাঁসি দেওয়া হয়? সে বলেছে দ্য ম্যান ইজ এক্সিকিউটেড ইন ঢাকা সেন্ট্রাল প্রিজন, অর্থাৎ লোকটিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স, আমি এই পর্বে আমার প্রতিষ্ঠানের বিজ্ঞান বেচের আমানুল্লাহকে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে পেসিভ ফর্মে প্রশ্ন করছি। সো লিসেন টু আমানুল্লাহ কেয়ারফুলি। আমানুল্লাহ, your first question is, why is rice sold at fair price? Rice is sold fair price in Dhaka. সে বলছে রাইস ইজ সোল্ড অ্যাট ফেয়ার প্রাইস ইন ঢাকা। প্রশ্ন হচ্ছে যে ওয়াই ইজ রাইস সোল্ড অ্যাট ফেয়ার প্রাইস, কোথায় ন্যায্য মূল্যে চাল বিক্রয় হয়? সে উত্তর বলছে যে ঢাকায় ন্যায্য মূল্যে চাল বিক্রয় হয়। সো রাইস ইজ সোল্ড অ্যাট ফেয়ার প্রাইস ইন ঢাকা, অর্থাৎ ঢাকায় ন্যায্য মূল্যে চাল বিক্রয় হয়। ওকে আমল্লাহ, ইউর নেক্সট কোয়েশ্চন ইজ, ওয়ার ইজ করোনা ভাইরাস ফাউন্ড অ্যাট ফার্স্ট? Coronavirus is found in China at first. করোনা ভাইরাস ইজ ফাউন্ড ইন চায়না অ্যাট ফার্স্ট। আমি তাকে প্রশ্ন করেছি যে ওয়ার ইজ করোনা ভাইরাস ফাউন্ড অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম কোথায় করোনা ভাইরাস পাওয়া যায়? সে বলেছে যে করোনা ভাইরাস ইজ ফাউন্ড ইন চায়না অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম চীনে করোনা ভাইরাস পাওয়া যায়। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ফ্রি হ্যান্ডে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের যে একাডেমিক সিলেবাসের যে গ্রামার থাকে, কিংবা যারা চাকরি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করছেন, আপনারা যদি চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করতে চান, তাহলে আপনারা গ্রামার সেকশনটি ফলো করতে পারেন। এই বইয়ে 5টি চ্যাপ্টার দেওয়া আছে। প্রথম পার্টে হচ্ছে সকল গ্রামার, দ্বিতীয় পার্টে হচ্ছে স্পোকেন ইংলিশ, থার্ড পার্ট হচ্ছে ভোকাবুলারি, তারপর ফোর্থ পার্টে হচ্ছে ব্রিটিশ আমেরিকান উচ্চারণ, তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা ঘরে বসে যদি স্পোকেন রাইটিংয়ে দক্ষ হতে চান কিংবা ইংরেজি গ্রামার দক্ষ হতে চান, আপনারা অবশ্যই আমার লেখা 704 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা যে বইটি আমাদের কাছে সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই সেলফোন নাম্বার দিয়ে বিকাশ করে বইটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি আপনারা কলকাতার মালদহে আমাদের যে পরিবেশক আছে, আপনারা কলকাতা মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতা মালদহের সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়া পাঠকরা ইন্ডিয়ার যে কোনো প্রদেশ থেকে কলকাতা মালদহের 9733196010 এই সেলফোন নাম্বারে ফোন করে বইটি সংগ্রহের প্রক্রিয়া জানিয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় বন্ধুরা, পরবর্তী লেসনে আপনার সঙ্গে আবারও দেখা হবে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। নুমর টুডে উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।